থাকতে কেন বড়ই পাতার জল দিয়া কেন গোসল করায়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়? পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য শুধুমাত্র শরীয়ত কইরো না রে মৌলবী, হাকিকতের মধ্যে ডুব দাও। হাকিকতের মধ্যে ডুব দিলে আসল রহস্য হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, এই 3টা ঘাট যদি আপনি না জানেন, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও। ঠিক না? এই দিকে যাইতাম না রে বাবা। ও যুবক, এত সুন্দর করে গরম পানি দেয়, কোন মৌলবীরা দিয়ে তো কথা কয় না। হ্যাঁ বন্ধু, বড়ই পাতার গরম জল দিয়া পানিটা বেশি গরমও করে না, বেশি ঠান্ডাও করে না, একদম কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়। কত মায়া, মায়া রে কত মায়া। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোরে নির্জীব শরীরের মধ্যে জীবন দিয়েছি, তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি। এখন বলেন, প্রাণ দেওয়ার পরে কেউ ফল ব্যবসায়ী, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ ভাড়াটিয়া মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ স্থায়ী ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আপনারা জবান খুলে বলুন, এত কিছু দিয়েছেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা থাবা দিয়া তোর সব শেষ করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম। মৃত্যু নামক থাবা দিলে তোর মন্ত্রীগিরি শেষ, মৃত্যু নামক থাবা দিলে ব্যাংকের অ্যাকাউন্ট শেষ, মৃত্যু নামক থাবা দিলে তোর চেয়ারম্যানগিরি শেষ। আপনারা জবান খুলে কোন, আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, অতঃপর তোমাকে আমাদের কাছে, আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য যখন ফলমন্ডির মসজিদের মধ্যে মানুষের মৃত্যুর এলান হয়, তখন ফল ব্যবসায়ী সবাই কানটা খাড়া কইরা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানুষটা মারা গেল, আপনি তাসবিহটা পড়লেন, একটু অপেক্ষা করেন না, আগামীকাল আপনার এলানটাও মসজিদে বাজতে পারে। কথা কন না ঠিক কিনা? ওই এলানটা মসজিদে বাজার আগে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই এলানটা বাজার আগে আমার নবীর মহব্বতটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দাদের জন্য পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজাইছি, এরপরও বান্দা, এত নিয়ামত দেওয়ার পরও বান্দা আমারে ডাকে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারে, তোরে কোন ধোঁকায় আমি আল্লাহ রাস্তা থেকে দূরে সরাইয়া নিল? তোরে কোন ধোঁকায়, তুই কোন ধোঁকায় পড়ে গেলি? এই জন্য ধোঁকায় পড়া যাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাদের মধ্যে 2টা ফেরেশতা আছে না নাই? আর জওয়ান কোনে কন্যা আছে না নাই? ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরাও, একটা কথা মনে রাখবেন, মানুষের ডরে মানুষ কত ভাবে চুরি করে। একটা সিসি ক্যামেরার ডরে মানুষ চুরি করতে গেলে কত চিন্তা করে, অথচ আমার আল্লাহ 2 কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগায় রাখছি। তুমি যা করবা পুঙ্খানুপুঙ্খানু নোট হইয়া রয়েছে। এই জন্য একটা সেকেন্ডের কর্ম আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? সিসি ক্যামেরার ভয়ে কত কিছু করে আমার মেয়ে দেখা ফেলায়, অথচ আমার রব দুই জায়গায় 2টা ফেরেশতা লাগায় রাখছি। তুমি ভালো করলে ভালো লিখে ফেলে, মন্দ করলে মন্দ লিখে ফেলে। এই জন্য আমার ফলমন্ডির বাবা, আমি গত কয়েক বছর আগে তো আসলাম, কিন্তু এত মনোযোগ আমি কিন্তু দেখি নাই। আজকের মানুষগুলো অত্যন্ত শৃঙ্খল ভাবে কবর আলোচনা শুনতেছেন। কেন? একটাই কারণ রে, কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা।
আমি আপনি মারা গেলে আমার পাশে দাঁড়াইয়া আমার ভাই বলবে আমার মেজর ভাই মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে। আপনাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি বলি কি জানেননি, আমার লাশের পাশে আমার ভাই ব্রাদার দাঁড়াইয়া আমার পক্ষ থেকে মাপ চাইবার আগে দুনিয়াতে থাইকাই আমার ঋণ শোধ করতে হবে, দুনিয়াতে থাইকা কাউরে কষ্ট দিলে ক্ষমা চাইয়া নিতে হবে। আল্লাহ বলে বান্দা, একটা আমার নবী বলেন একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। আরে আল্লাহর নামাজ হলো আল্লাহর হক, তুমি পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু বান্দার হক যদি মাইরা খাও বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আমার আল্লাহ বলে আমিও ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়া যায়, কাউকে ঠকায়েন না, ওজনের মধ্যে কম দিয়েন না, মানুষকে ধোঁকা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে আমি তোরে দৈনিক রিজিক দিতাছি 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা প্রতিদিন আমি এমন ভাবে নিয়ামত দিতেছি, এই নিয়ামতটা যা পাইছস তা নিয়ে সন্তুষ্ট থাক। তুই যদি মানুষকে ধোঁকা দিবি তাইলে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোরে কোন ধোঁকায় তোরে এই দুনিয়া থেকে আমার নিয়ামত থেকে দূরে সরাইয়া নিছি। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি তোরে ইবাদতের জন্য বানাইলাম, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এই হাতের উপরে চামড়া আছে, এই চামড়াগুলো এই দিক দিয়ে দিলে গরম ধরতে পারতাম না, পায়ের উপরে চামড়াটা নিচ দিয়ে দিলে আমরা হাঁটতে পারতাম না। আরে মুখের মধ্যে যে জিহ্বাটা দিছে একটু থুতু দিয়া যদি জিহ্বাটা না ভিজায় রাখতো আমরা কোনোদিন কথা বলতে পারতাম না। দেখছেন নি আমার রব আমরা কত সুন্দর করে বানাইছে, এরপরে আমরা চিনি না রে। এই জন্য আমি বলবো ফলমন্ডির বাবা আজকের মাহফিলটা কোট করে বাড়িতে নিয়ে যান, সেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমার নবী আপনার নবী বলেন আজরাইল কত বড় জানোনি, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আপনি যদি বেঈমান হন, আরে আল্লাহু আকবার কর না কেন? হায়রে ও যুবকের দল, আপনি যদি বেঈমান হন আজরাইল দেখলেই রক্তগুলা পানি হয়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে রে ভাই। যত বাহাদুরি করো আজরাইলের তাবা থেকে বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। ওই আজরাইল তোমার এমন ভাবে ধরব। গত রাত্রে দেখলাম এক বেচারা দোকানের মধ্যে চেয়ারে বসে রয়েছে, হঠাৎ করে দেখলাম এইরকম করতেছে, মানুষগুলো যার যার কাপড় কিনতেছে, হঠাৎ করে দেখলাম পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এর আগে দেখলাম দোকানে সদাই কিনতেছে, বাংতি টাকা ফেরত নেওয়ার আগে পয়রা মারা গেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। এক কথা কোন ঠিক কিনা কোন? একদম সুস্থ মানুষটা ঘর থেকে খাওয়া দাওয়া করে দোকানে আসে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, মানুষ মারা যায়। এই জন্য জবানটা খুলে বলেন যার যেখানে মৃত্যু আছে সেখানে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মারা যায় দলে দলে মানুষকে দেখতে আসে কি আসে না? আরো বড় করে আসে কি আসে না?
আপনি ভাবতেছেন তাহির হুজুর আসছে দিকে কত মানুষ দেখতে আসছে, আর আমি মারা যাওয়ার পরে এই মুহূর্তে যদি মারা যায় লক্ষ লক্ষ লোক আসবে, কিন্তু আসার পরে কি বলবে জানেন? একটু দেখা যায়। এখন তো 2 ঘন্টা দাঁড়ায় আমাকে দেখতেছেন, 2 ঘন্টা পয়সা আমাকে দেখতেছেন। আমি যদি মারা যাই এক পলকে দেখেই বিদায় নিব, আমার কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে, গাড়ি পাবো না, ট্রেন পাবো না, সব চলে যাবে। আপনি ভাবতেছেন আপনার সঙ্গে যারা ব্যবসা করে তারা বুঝি আপনার আপন। আজকে মহিলা দেখেন 5 দিন পরে আপনাকে মনেও রাখবে না। আরে ফলমন্ডির মাহফিল হচ্ছে, আপনি চলে গেলে ভাববেন না আপনার জন্য মাহফিলটা আটকে থাকবে। কথা কি সঠিক বলতেছি? আমার জন্য কি মাহফিল আটকে থাকবে? আর আমি যদি 10 বছর নাও আসি, আমার জন্য কি মাহফিলটা আটকা থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আরে আমি আল্লাহ তোরে বানাইলাম, মৃত্যু নামক কাবা দিয়া তোর জীবনকে শেষ করে দিলাম। তুই আর ভাবিস না যে আমি আল্লাহর কাছে ফিরে আসবি না। না 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 না, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মারা যাওয়ার পরও জীবন দিব। এই জীবনের পর আর মরণ হবে না। এই জীবনের পর আর মরণ হবে না, মরণ একবারই হবে, জীবন বারবার হবে। আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিক কে? এই জন্য মানুষ যখন মারা যায় দলে দলে আপনার বাড়িতে মানুষ আসে, মুখের মধ্যে মহিলারা কাপড় দিয়ে আসে, আইসা আইসা দেখে দেখে চলে যায়। বন্ধু আইসা কোনো রকম দিকে চলে যায়। আগে বন্ধু মারা গেলে কত সুন্দর করে চোখের পানি ফালায়া কাঁদছে, এখন বন্ধুরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে মনে করে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ মারা গেলে আরে বাবা কবর দিতে দেরি করে না, সম্পত্তির বাগা বাগি নিয়ে টানাটানি শুরু হয়। ওই দিন দেখলাম মারা গেছে নাকি চেয়ারে বসাইয়া, আর সন্তানরা টিপসই নিতেছে, মনে হয় যেন এটা অসুস্থতা হতে পারে, মারাও যেতে পারে, আমি জানি না, কিন্তু চেয়ারের মধ্যে বসাইয়া বসাইয়া টিপসই নিয়ে নিয়ে সম্পত্তির ভাগ নিতেছে। এই জন্য সন্তান আপনার টাকার ভাগ ঠিকই নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। ঠিক কিনা? এই জন্য মানুষ আপনাকে দলে দলে দেখতে আসবে। ও যুবকের দল, এই মরণ মানুষ যখন মারা যায় তখন ঘরের মধ্যে একটা চাটি দিয়ে শোয়া রাখে, উপরে একটা কাপড় দেয়, যে দেখাইতে চায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কাপড়টা তুইলা মানুষের সবাই দেখায়া দেয়, মানুষ দলে দলে দেখা দেখা চলে যায়। আর ওই দিকটা বড়ই গাছ থেকে বড়ই পাতাটা পারে, ওই দিক দিয়া গরম পানিটা গরম করে, বড়ইটা পাতা দিয়া গরম পানি জল করে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, বড়ই পাতার গরম গরম জল দিয়া কেন গোসল দেওয়াই? আম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? জাম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? তেঁতুল পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? একটা কারণ তো আজকে হুজুররা কেউ বললো না। এতগুলা পাতা থাকতে কেন আপনাকে বড়ই পাতার গরম জল করে? ও যুবকের দল, আমি বইলা দিয়া যাই, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল করাই? অন্তত পক্ষে 2টা কারণ নিয়ে যান, আর 3টা কারণ আমি বলবো না। এই 2টা কারণের একটা কারণ হলো, আপনাকে যদি বড়ই পাতার জল দিয়া গোসল করাই তাইলে কি হবে জানেননি? অনেকে বলে কি জানেননি, এই শরীরটা নাকি ভালো করে পরিষ্কার হয়। আরে বেটা, কসু সাবান দিয়া ধুইলেও তো শরীর পবিত্র হয়, আর শরীর পরিষ্কার হয়। লাখ সাবান দিয়া ধুইলেও তো শরীরটা পরিষ্কার হয়। এবার আপনি যত সাবান দিয়া ডেটল দিয়া ধুইলেও শরীর পবিত্র হয়। তার মানে বোঝা গেল বড়ই পাতা দিয়া ধোয়ার ভিতরে একটা রহস্য আছে না নাই? আরে বড়ই পাতা দিয়া ধোয়াইলে লাশটার মধ্যে অতি তাড়াতাড়ি পোকামাকড় আসে না, আর বড়ই পাতা দিয়া ধুইলে অতি তাড়াতাড়ি দেহের মধ্যে পচন ধরে না। এই হলো 2টা কারণ কইয়া দিয়ে গেলাম। এও আমার ওয়াজের জীবনে আজকে প্রথম ব্যাখ্যাটা কইরা গেলাম। এত পাতা থাকতে কেন বড়ই পাতার জল দিয়া কেন গোসল করায়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়? পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য শুধুমাত্র শরীয়ত কইরো না রে মৌলবী, হাকিকতের মধ্যে ডুব দাও। হাকিকতের মধ্যে ডুব দিলে আসল রহস্য হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব? এই 3টা ঘাট
যদি আপনি না জানেন, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও, ঠিক না? এইদিকে যাইতাম না রে বাবা। ও যুবক, এত সুন্দর করে গরম পানি দেয়, কোনো মৌলবীরা দিয়ে তো কথা কয় না। হ্যাঁ বন্ধু, গরমে পরে পাতার গরম জল দিয়া পানিটা বেশি গরমও করে না, বেশি ঠান্ডাও করে না, একদম কুসুম গরম জল দিয়া তারে গোসল করাই। কত মায়া, মায়া রে কত মায়া। সুবহানাল্লাহ। আর জোরে গণ আল্লাহু আকবার গণ গেলে হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একে আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। দুইটা হাত তুলে খুশি হইতাম রে বাবা। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আমার মনিতে একটা ডাক দিয়ে কন্যা আল্লাহ, আর আওয়াজ তুলে কন্যা আল্লাহ। আমার নবী বলে উম্মত কিয়ামত হবে, কিন্তু কিয়ামত হওয়ার আগে বড় কিয়ামত হইল আজরাইলের থাবা। কথা কোন ঠিক কিনা? একটা হলো ব্যক্তিগত কিয়ামত মানে মরণের থাবা, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, সবাই মিলে লন্ডভন্ড হয়ে যাবেন। যুবকেরা দল, আপনাকে সুন্দর করে গোসল করাইয়া আপনাকে যে ঘরের মধ্যে নামায়া দিবি, এই ঘরের মধ্যে কেউ জান্নাতের গালিচায় ঘুমায়া থাকবে, আবার কেউ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আপনারা জবান খুলে বলেন, আমরা নিয়ামতের চাদর চাই কি চাই না? ওই নিয়ামতের চাদর চাইলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? খবরদার খবরদার, দুনিয়ায় যা করবেন তাই পাবেন। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, যারা কবরের মধ্যে ঘুমায় থাকবি, 100 বছরে বুঝি না, 200 বছর বুঝি না, 300 বছর বুঝি না, 1,00,000 1 কোটি বছর বুঝি না গো। যখন ইসরাফিল আলাইহিস সালাম
সিংহা ফু দিবে, তখন কবরের মানুষটা ওইটা কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, কে আমারে ঘুম থেকে জাগ্রত করলো? অথচ কোটি কোটি বছর পার হয়ে গেছে, যারা পরিমাণও টের পাই না, কারণ প্রেমের খেলার সময় টের পাওয়া যায় না, ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই জমিনটারে সুন্দর করে সাজাইছে কে? আর জোরে কোন কে? এত সুন্দর জমিনটা এখন বসে আছি, যারা চেয়ারে বসে আছেন, জমিন কিন্তু শান্ত আছে। এই জমিন কি শান্ত আসেনি? কথা বল, শান্ত আসেনি? জমিন কি নড়াচড়া করে? কেন? আমার আল্লাহ মানে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত বানাইছি পেরেক দিয়া, পেরেক দিয়া। পেরেক কি? ওই রাঙ্গামাটি যান দেখবেন পাহাড় দেখা যায়, আছে না নাই? এত সুন্দর পাহাড় দিয়া দিয়া আমার আল্লাহ জমিনটারে শান্ত বানাইছি একমাত্র তার প্রেমের মায়ার বান্দাদের জন্য। কথা কোন ঠিক কিনা?